if invoice not available considered market price তাহলে সেকশন 16(1) এর ক্ষেত্রে ইনভয়েসটা তো ম্যান্ডেটরি। তো এখানে 16(1) আন্ডারে ইনভেন্টারি তোমার ইনভয়েস ম্যান্ডেটরি, তাও সত্ত্বেও তোমার এখানে ইনভয়েস না থাকার সত্ত্বেও আইটিসি তুমি অ্যাভেল করা বা আইটিসির জন্য রিভার্সালের জন্য তোমাকে ডকুমেন্টস বার করতে হচ্ছে, তাই তো? ওইটার পয়েন্ট অফ ভিউ ছিল তোমার যখন তুমি আইটিসি নেবে, তুমি যদি আইটিসি নাও তাহলে তোমার ডকুমেন্টস থাকা চাই। সরকার বলছে আমি যখন টাকা নেব, কারণটা হচ্ছে তুমি এখানে কি করছো, তুমি নর্মাল স্কিম থেকে বেরিয়ে যাচ্ছ, তার মানে সরকারের থেকে যে আইটিসি নিয়েছো এখন তোমাকে সেগুলোকে ফেরত দিতে হবে। তার জন্য কোনো প্রুফ লাগবে না, আমাকে দেওয়ার জন্য কোনো প্রুফ লাগবে না, তুমি যদি নাও ইউ হ্যাভ টু গিভ দ্য প্রুফ। তাই জন্যে দেখো এখানে এইদিকে দেখো, আর একবার যখন আমি 18 সাবসেকশন 1ও পড়িয়েছিলাম তখন বলেছিলাম 1 বছরের পুরনো গুডসের ওপর আইটিসি পাবে না, কিন্তু সরকার যখন রিভার্সাল করছে ওরকম কি টাইমলাইন মেনটেন করেছে 1 বছরের পুরনো গুডসের ওপর আইটিসি রিভার্সাল করতে হবে না, আমাকে ট্যাক্স রিভার্স করে পেমেন্ট করে দিতে হবে না, ট্যাক্স লাইবিলিটি বাড়াতে হবে না, তুমি নিয়ে নিয়েছো ঠিক আছে, 1 বছরের পুরনো গুডস তো কুছ বাত নেই হ্যাঁ, নিয়েছো, কিন্তু তার ক্ষেত্রে ওই প্রভিশন দিচ্ছে না। কিন্তু তুমি যদি আইটিসি নাও, মানে তুমি যদি আনরেজিস্টার্ড থেকে রেজিস্টার্ড হও, কম্পোজিট স্কিম থেকে নর্মাল স্কিমে আসো, তখন তোমাকে টাইম বাউন্ডারি করে দিয়েছে, এটা গুডসটা 1 বছরের পুরনো হবে না। এই ক্ষেত্রে হোক বা না হোক যায় আসে না। তাই জন্য সরকার নিজেরটা আগে পূরণ করবে, তারপর তোমারটা পূরণ করবে। বুঝতে পেরেছো কল্যাণ?